ফেসবুকে হোম পেজে ফেসবুকের যে মেইন পেজটা, তারা কিভাবে আপনাদের অন্য কোনো পেজ বা স্পন্সরশিপ পেজ অথবা রিকমেন্ডেড পেজ অথবা আপনার সেকেন্ড পেজ মানে স্থায়ীভাবে মেনশন করে রাখতে পারবেন, যাতে আপনার অন্যরা অন্য কোনো ফলোয়াররা আসলে আপনার এখানে ওই আপনার পেজের ডিসক্রিপশন পড়ে সাথেই মেনশন করা পেজও ভিজিট করতে পারে। এটা কিভাবে করবেন আমরা এই ভিডিওতে সেটা দেখব। তো কথা না বেরিয়ে চলেন পুরো ভিডিওটা দেখে নিই। তো সরাসরি পেজে চলে আসুন। পেজে সিলেক্ট, আপনি যে পেজটাতে এটা মেনশন করতে যাচ্ছেন আপনার ওই পেজে গিয়ে আপনি আপনার পেজের যে ডেসক্রিপশন সেখানে চলে আসবেন এবং ডেসক্রিপশন এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এডিট বায়ো অপশনটা চলে আসবে, যেখান থেকে আপনি বিভিন্ন টেক্সট বা আপনার যে পেজের যে ডেসক্রিপশন আছে সেগুলো কিন্তু আপনি অলরেডি টাইপ করছেন অথবা করে নেবেন। তো করে যেখানে আপনি পেজটা আপনি মেনশন করতে চাচ্ছেন যেই লাইনে, সেই লাইনে গিয়ে তো আপনি লিখতে পারেন যে ফলো, অথবা আপনার পছন্দ মতো কিছু লিখে নিয়ে আপনি @ যে সাইনটা আছে এটা দিয়ে আপনার পেজের নাম বা পেজের যে ইউজার নেম এইটা টাইপ করবেন। মূলত পেজ খুঁজে না পেলে ইউজার নেমটা চাপবেন, টাইপ করবেন, তাহলে কিন্তু অনেক সময় পেজটা দ্রুত চলে আসে। তো ধরেন এখানে আমি একটা পেজ সিলেক্ট করলাম, নীলাচল লাইফস্টাইল। এই পেজটা কিন্তু এখন মেনশন হয়ে গেল। তারপরে আমরা জাস্ট কী করব, সেভ করে বেরিয়ে আসবো এবং বেরিয়ে এসে কিন্তু দেখব যেটা কাজ করছে কিনা। দেখেন এখানে বোল্ড আকারে দেখাচ্ছে এবং এটা ক্লিক করলেই কিন্তু আমরা ওই পেজটাতে সরাসরি চলে আসতে পারতেছি। এভাবে আপনার ফলোয়াররা কিন্তু আপনার যে কোনো একটা পেজ থেকে অন্য একটা পেজে সরাসরি মুভ করে চলে আসতে পারবে এবং পেজটা দেখতে পারবে।